চিকিৎসকরা যে আজকে স্বীকৃতি পেলেন না, এবং এটা আমাদের বলতে হচ্ছে এখানে, সে চিকিৎসকদের জুলাই অবদানের স্বীকৃতি দিতে হবে, খুবই দুর্ভাগ্যজনক লাগে। অথচ ওই পুরো আন্দোলনের সময় একদিকে যোদ্ধা রাস্তায় যুদ্ধ করছেন, আরেকদিকে সে এসে চিকিৎসা দিচ্ছেন। এটা দুইটাই তো ফ্রন্ট ছিল আসলে। কারণ প্রত্যেকটা মানুষ ওখানে গেছেন, হাজার হাজার লোক কোন না কোনো ফর্মে, যে রাস্তা একবার গেছে একেবারে সামান্য কিছু আহত না হয়ে ফেরে নাই, এবং তার পেছনে সৈনিকেরা যারা চিকিৎসা দিয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত। তাদেরকে আজকে স্বীকৃতির জায়গা দিতে হবে, সভা করে বলতে হচ্ছে, সেটা অত্যন্ত দুঃখজনক। তবে আমার মনে হয় যে বর্তমান সরকার এই স্বীকৃতির জায়গাগুলো, প্রত্যেকটি মানুষ তার গল্পটা এটা যাতে সংখ্যায় পরিণত না হয় সেটা সামনে আনার চেষ্টা করবে। এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আছেন, এটা তার কাজের এখতিয়ারের মধ্যেও আছে। এই যে আমাদের জুলাইয়ের শহীদেরা, এটা জুলাই 5ই আগস্টের পরপর আমরা বলেছিলাম জুলাই শহীদদের তালিকা যাতে ঠিক মতো হয়, এবং জুলাই শহীদদের তালিকা হওয়ার মধ্যে দিয়ে এই যে প্রত্যেকটি শহীদ, তাদের এক একটা জীবন আছে, গল্প আছে, তার এই জুলাই আন্দোলনে আসা, তার শাহাদাত পর্ব, এর চাইতে বড় গল্প, এর চাইতে অনুপ্রেরণার গল্প তার কিছু হতে পারে না বাংলাদেশের জন্য। এবং জুলাই শহীদরা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবেন, জুলাই শহীদদের প্রত্যেকটি পরিবার দায়িত্ব রাষ্ট্র নেবে, জুলাইয়ের প্রত্যেকটি আহত যোদ্ধাকে এবং তাদের জীবনের দায়িত্ব, তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে, সেইটা আমাদের দাবি ছিল, এবং আমাদের সেটা বাস্তবায়ন করার কাজ এই সরকার অঙ্গীকার হিসেবে ঘোষণা করেছে। আশা করি সেই বাস্তবায়নের মধ্য দিয়ে, এবং জুলাইয়ের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, যে বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আসলে এই শ্রদ্ধার্ঘ্যটা রাখতে পারবো।